بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين উপস্থিত কাটাবিল নিবাসী শাহ সুফি মোহাম্মদ আলী বখশী তেগী রহমতুল্লাহ আলাইহির মহাপবিত্র উরুস মুবারকে উপস্থিত রয়েছেন অত্র দরবার শরীফের যিনি বর্তমান গদিনিশীন শাহ সুফি মাওলা নূর উদ্দিন বখশী তেগী উপস্থিত রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত তরিকত প্রিয় আমার সম্মানিত বাবারা, আরো উপস্থিত রয়েছেন আমার সম্মানিতা মায়েরা। সকলের মধ্যে অবস্থিত মহান মাওলাউল আলার আলোকবর্তিকার প্রতি অবনত মস্তকে ভক্তি শ্রদ্ধা এবং তসলিম রেখে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। সর্বপ্রথম দরবারে রিসালতের যিনি প্রেসিডেন্ট মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ কমলে সিজদা এবং তসলিম রেখে তিনার আহলে আওলাদ মহান আহলে বাইত পাক পাঞ্জাতুন 12 ইমাম সহ কুল কায়নাতের সকল ওলি আল্লাহগণের চরণ কমলে সিজদা এবং তসলিম রেখে আলোচনা শুরু করছি। বিশেষ করে এই মাহফিল যারা সুন্দর করে সুসজ্জিত করেছেন সকলের প্রতি আমি ভক্তি এবং ভালোবাসা রেখে আমরা অল্প কিছু সময় আমাদের জীবন সম্পর্কে একটু আলোচনা শুনব। মহান মাওলাউল আলার পক্ষ থেকে আমাদের জ্ঞানের পরিধি অনুযায়ী যতটুকু আল্লাহ পাক অবতীর্ণ করেন সেইটুকু থেকে আমরা আমাদের নিজেদেরকে চেনার চেষ্টা করব, নিজেদেরকে জানার চেষ্টা করব, নিজেদেরকে বুঝার চেষ্টা করব। আমরা কোথায় থেকে এসেছি, বর্তমানে কোথায় আছি, ভবিষ্যতে কোথায় যাব, সেই একটা দিক নির্দেশনামূলক আলোচনা মহান রব্বুল আলামিনের কালামে পাক থেকে উপস্থাপন করার চেষ্টা করছি। মহান রব্বুল আলামিন এই জগতের বুকে যত মানুষ প্রেরণ করেছেন, ইতিপূর্বে যারা এসেছেন, বর্তমানে যারা আছেন, আগামী দিনে যারা আসবেন এই পৃথিবীতে, এই সকল যুগে সকল জাতির জন্যে সকল কওমের মধ্যে মহান রবের পক্ষ থেকে হেদায়েত দাতা প্রেরণ করে থাকেন।
আর হেদায়েত দাতা এই হাদি ব্যক্তিদের মাধ্যমে মহান রবের রুবুবিয়াতের বহিঃপ্রকাশ ঘটে, আর তাদের মাধ্যমেই মহান রব্বুল আলামিন এই জগৎ সংসারকে সুন্দর এবং সুসজ্জিত করে পরিচালিত করে থাকেন। মহান রব্বুল আলামিন তার মহান দায়িত্ব এই পৃথিবীর বুকে যাদেরকে ন্যস্ত করেন তারা হচ্ছেন জগতের গুরু, জগতের মাওলা, জগতের হাদি, জগতের হেদায়েত দাতা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, সর্বকালে সর্বযুগে সকল কওমের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত দাতা ব্যক্তিদেরকে প্রেরণ করে থাকেন, হাদি ব্যক্তিদেরকে প্রেরণ করে থাকেন। সেই হেদায়েত দাতা এবং হাদি ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নিযুক্ত হয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আলে মোহাম্মদ, আলে রসুল, রেসালতের স্রোতধার যিনি বহন করেছেন, রেসালতের সুর যিনি ধারণ করেছেন, মোহাম্মদ আলী বকশী তেগী হুজুর কেবলার রওজা মুবারকের আঙ্গিনায় আমরা সমবেত হয়েছি। মহান মাওলা আমাদেরকে এখানে সমবেত করে দিয়েছেন দয়া করে, যাদেরকে পছন্দ করেছেন, তিনি যাদেরকে মায়া মমতা করেছেন পছন্দ করে তাদেরকে আজকে এই উরুস মাহফিলে আসার এবং বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলে হৃদয় উজাড় করে মন থেকে আমরা সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানবমণ্ডলীকে পৃথিবীর বুকে প্রেরণ করে তাদের জ্ঞান অর্জনের জন্যে, প্রত্যেকটা জাতির জন্যেই মহান রব্বুল আলামিন কেতাব দান করেছেন। আর সেই কেতাবটাকে বুঝাবার জন্যে শিক্ষক স্বরূপ, উস্তাদ স্বরূপ, গুরু স্বরূপ হেদায়েত দাতা ব্যক্তিদেরকেও সাথে প্রেরণ করেছেন। তাদের কাছ থেকে আমরা আমাদের জীবন সম্পর্কে অবহিত হই, আর সেই বিষয়ে এই জগতে যুগে যুগে ওলিয়ে কামেলগণ সত্যের সুবাতাস প্রবাহিত করেছেন। সত্যের জ্ঞানগুলো নিজেরা আহরণ করে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে তার আহালকে, তার বংশধরকে, তার প্রতিবেশীকে সেই জ্ঞান বিতরণ করে থাকেন। তো সুতরাং আজকে আমরা এমন এক মহান ওলির দরবারে এসেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত আল কিতাব সন্নিবেশিত রয়েছেন, যেই কিতাব থেকে অবিরামভাবে কালামে পাক অবতীর্ণ হতে থাকে, কিতাব বের হতে থাকে, কালামের আয়াতগুলো তাদের মধ্য দিয়ে প্রকাশ পেয়ে থাকে। কারণ হযরতে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ওনার কাছে হযরতে উসমান জিন নুরাইন যখন কোরআনটাকে সংকলন করেছেন, সংকলন করে পুস্তক আকার রূপ দিয়ে হযরতে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর দরবারে হাজির হয়ে বলছেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু আপনি দয়া করে এই কোরআনটাকে সত্যায়ন করে দেন, এটা পৃথিবীবাসী যেন সহজভাবে তাদের হাতে পায়, সেই জন্য সংকলন করা হয়েছে। তো যেভাবে সংকলন করা হয়েছিল
সঠিকভাবে ধারাবাহিকতাপূর্ণ না হওয়ার কারণে আগের সূরা পরে, পরের সূরা আগে, আগের আয়াত এক সূরার আয়াত অন্য সূরার ভিতরে প্রবেশ হয়েছে। এইভাবে করে এলোমেলো হওয়ার কারণে হযরতে মাওলা আলী কারমুল্লাহ ওয়াজহু তিনি বলেছেন যে আপনি যে কোরআন সংকলন করে নিয়ে এসেছেন সেই কোরআনটা হচ্ছে কোরআনে সামেত, তার কথা বলার অধিকার নাই, চলার অধিকার নাই, মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। তিনি ভাষাটা এভাবে বলছিলেন, হাজা কোরআনুস সামিতুন ওয়া আনা কোরআনে নাতেক। অর্থাৎ এটা হচ্ছে একটা পুস্তক কোরআন, তার চলার ক্ষমতা নাই, বলার ক্ষমতা নাই, মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমি হচ্ছে জীবন্ত কোরআন, আমার চলার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে এবং মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং জগতের সমস্ত ওলি আল্লাহগণে হচ্ছেন জীবন্ত কোরআন, আল কিতাব। আর সেই আল কিতাবের কথা কুরআনুল কারীমের প্রচলিত ধারা মতে যে দ্বিতীয় সূরাটি রয়েছে সূরাতুল বাকারা, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই, আর হাজা শব্দের অর্থ হচ্ছে এই। এখন সূরাতুল বাকারার এই আয়াতে বলা হচ্ছে আলিফ লাম মিম, অর্থাৎ আলে মুহাম্মদ, মিমের উপরে তাসদীদ দিয়ে এই মুহাম্মদটাকে অনন্ত মুহাম্মদে রূপান্তরিত করে দিয়েছেন আল্লাহ পাক। অর্থাৎ আল শব্দের অর্থ হচ্ছে বংশধর, আলে মিম অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, তিনার আহলে রিসালত সর্বকালে সর্বযুগে ছিল, আছে এবং থাকবে। আর তিনারাই হচ্ছেন জালিকাল কিতাব, কারণ জালিকার পূর্বেই হচ্ছে আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের বংশধরগণ সর্বকালে ছিল, আছে, থাকবে। তিনারা হচ্ছেন জগতের ওলিয়ে কামেলগণ। আর তাদের কথাই বলা হয়েছে জালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর ওই কিতাবে হচ্ছে মুত্তাকিনদের হেদায়েত দাতা। মুত্তাকিন পর্যায়ে যারা উন্নীত হয় জগতের বুকে, তিনারা হচ্ছেন হেদায়েত গ্রহীতা, আর জগতের ওলিয়ে কামেল যিনারা, তিনারা হচ্ছেন হেদায়েত দাতা। এই কথাটাই কোরআনুল কারীমে বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সর্বকালে সর্বযুগেই ওলিয়ে কামেলগণ অর্থাৎ আল কিতাবগণ হচ্ছেন মুত্তাকিনদের হেদায়েত দাতা, মুত্তাকিনদের পথ প্রদর্শক। কিভাবে হেদায়েত দিয়ে থাকেন? আমরা এখানে যারা উপস্থিত রয়েছি অথবা আমাদের এই আওয়াজের আওতায় যারা রয়েছেন, আমাদের কথাগুলো যে যেখানে যে অবস্থা থেকে শুনতেছেন, সকলকে কোরআনুল কারীম আমভাবে এক ভাষায় বলেছেন আওয়ামুন নাস, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষগুলো যখন আল কিতাবের অনুসরণ করে ওলি আল্লাহগণের দ্বারস্থ হয়, তখন এই মানুষগুলোই একটা পর্যায়ে গিয়ে অসাধারণে পরিণত হয়ে যায়। সাধারণ মানব থেকে অতি মানবে উন্নত হয় এবং অতি মানব থেকে মহামানবে পরিণত হয়। সেই ব্যবস্থা কোরআনুল কারীমে আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা আওয়ামুন নাস, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মধ্যে পৃথিবীর বুকে 2 লাখের বেশি ধর্মমত রয়েছে। আমরা তো হয়তো কয়েকটা ধর্মের কথা জানি, আমরা মুসলমান, আবার আমাদের পার্শ্ববর্তী কেউ আছে হিন্দু, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে বৌদ্ধ, কেউ আছে ইহুদি, কেউ আছে নাসারা। এইরকম হয়তো অল্প কয়েকটা জাতির কথা
অথবা অল্প কয়েকটা ধর্মের কথা আমরা জেনে থাকি, কিন্তু সারা পৃথিবীর বুকে ছোট বড় 2 লাখের বেশি ধর্মমত রয়েছে। এই সকল ধর্মের অধিবাসী যারা, সকলকেই কোরআনের ভাষায় এক ভাষায় বলেছেন আওয়ামুন নাস। কথাটা কি বুঝতে পারছেন? আমরা এখানে যারা আছি, আমরা হয়তো বেশিরভাগ মানুষেরা মুসলিম সমাজের মানুষ, তাহলে আমরা মানুষ। হিন্দু সম্প্রদায়ের যারা, এরা কি মানুষ না? এরাও মানুষ। খ্রিস্টান সম্প্রদায় যারা, এরা কি মানুষ না? এরাও মানুষ। বৌদ্ধ যারা, এরা কি মানুষ না? এরাও মানুষ। এবার মগ, তিপ্রা, চাকমা, মুসি, মালি, কুলি, মেতর, এইরকম অনেকগুলা ক্লাসিফিকেশন আছে না, জাত ভেদ আছে না, কিন্তু সকল জাতকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলেছেন আওয়ামুন নাস, সাধারণ মানুষ। এই মানুষগুলোকে আমাদের কোরআন দর্শন মতে, কোরআনুল করিমে, কোরআনুল হাকিমে, কোরআনুল আজিমে, কোরআনুল মুবিনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাঠ করেছেন। কয়টা পাঠ? 2টা পাঠ করেছেন, 2টা ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে উন্নত, আর একটা ভাগ হচ্ছে অবনত। একটা ভাগ মানুষ হচ্ছে প্রমোশন প্রাপ্ত, আর একটা ভাগ মানুষ হচ্ছে ডিমোশন প্রাপ্ত, অধপতিত, অপমানিত, লাঞ্ছিত। তো আমরা এই 2টা ভাগের সংক্ষিপ্ত আকারে, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, যেহেতু রাত্র অনেক গভীর হয়েছে, মানুষ এখন ঘুমাবার সময়। বিস্তারিত আলোচনা লম্বা করা যাবে না, খাটো করেই আমি বলার চেষ্টা করছি। প্রমোশন প্রাপ্ত মানুষগুলোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমে 114টি সূরা আছে না? 114টি সূরা আছে, এবং এক একটা সূরার আলাদা আলাদা করে নামকরণ করে দেওয়া হয়েছে। এক একটা সূরার এক এক নাম। তো সূরাতুল বাকারা, যে সূরাটার প্রারম্ভিক কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারুন শব্দের অর্থ হচ্ছে গাবি, আর সূরা শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র। আর এই সূরাটাই হচ্ছে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা। 30 পারা কোরআনের প্রায় 2.5 পারা দখল করেছেন এই সূরাটা, এত বড়। এটার সমান বড় আর কোনো সূরা নেই। তো সূরাতুল বাকারা নামকরণ হচ্ছে গাবি, গাবির ব্যবস্থাপত্র। আচ্ছা বলেন তো, কোরআন নাজেল হয়েছে মানুষের জন্যে, এখন মানুষের কোরআনের ভিতরে গাবির ব্যবস্থাপত্র, এটা কেমন হলো? আবার আরেকটা সূরার নাম আছে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি, সূরা শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র অথবা প্রেসক্রিপশন। তাহলে হাতির ব্যবস্থাপত্র। আর একটা সূরা আছে সূরাতুল হাদিদ, লোহার ব্যবস্থাপত্র। হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। আর একটা সূরার নাম আছে সূরাতুল হিজর। হিজর শব্দের অর্থ হচ্ছে পাথর, সূরা শব্দের অর্থ ব্যবস্থাপত্র, পাথরের ব্যবস্থাপত্র। আর একটা সূরার নাম আছে সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, ঘরের কোনায় জাল বাঁধে, মাকড়সা। তা মাকড়সার ব্যবস্থাপত্র। আর একটা সূরার নাম আছে সূরাতুন নাজম, নক্ষত্রের ব্যবস্থাপত্র। আর একটা সূরার নাম আছে সূরাতুল কমার, চন্দ্রের ব্যবস্থাপত্র। এইরকম ভাবে এক একটা সূরার এক একটা নামকরণ করে দিয়েছেন। এর মধ্যে প্রমোশন প্রাপ্ত যে মানুষগুলো, এই মানুষগুলোকে লক্ষ্য করে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল মারেজ। এই সূরাটার নাম কি? সূরাতুল মারেজ। মারেজ শব্দের অর্থ হচ্ছে মই বা চগম। মই চিনেন তো? অথবা আমরা যে এখন তো আধুনিক যুগ, 5 তলা 10 তলা বিল্ডিং হয় না, বিল্ডিং এর সিঁড়ি বানানো হয় না উপরে ওঠার জন্য, সেই উপরে ওঠার সিঁড়িটার নাম হচ্ছে মারেজ আরবি ভাষায়। এবার কি বোঝা গেছে? ঊর্ধ্বগমনের সিঁড়ি, উপরে আরোহণ করার সিঁড়ির নাম হচ্ছে কি? সূরাতুল মারেজ। ওই মারেজ নামক সিঁড়িটা দিয়ে কেউ যদি আরোহণ করার চেষ্টা করে, আরোহণ করতে 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 চরম পর্যায়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের
দিদার লাভ করতে সক্ষম হয়, দিদারে এলাহি হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসালাতু মিরাজুল লিল মুমিনিন, মুমিন বান্দারা সালাতি প্রক্রিয়ার মাধ্যমে মেরাজ অর্জন করতে পারে। মেরাজ মানে দিদার, দিদার মানে দেখা করা। কার সাথে দেখা করবে? বান্দা তার প্রভুর সাথে দেখা করবে, তার আল্লাহর সাথে দেখা করবে, তার রবের সাথে দেখা করবে, তার মহান মাওলার সাথে দেখা করবে। এই সেই দেখাটার নাম হচ্ছে মেরাজ। আর এই মেরাজের বর্ণনা স্বরূপ সূরাতুল মারেজ নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিয়েছেন। ওই মারেজ নামক সিঁড়িটা দিয়ে আরোহণ করে চূড়ান্ত পর্যায়ে গিয়ে মেরাজ হয়। এই বিষয়টা একটু পরে বলছি, যেহেতু নিম্নগমনের কথা বলছে না। আমি যেটা অধপতনের কথা বলছি, অধপতনের কথা কোরআনে আছে। কোরআন বলছে মানুষ যখন তার মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে, চারিত্রিক বৈশিষ্ট্য যখন মানুষের নষ্ট হয়ে যায়, তখন এই মানুষটা কি প্রমোশন পাবে আল্লাহর দপ্তরে, না ডিমোশনে যাবে? ডিমোশনে যাবে। এই কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে আরো নিম্ন স্তরে রদ করে দেওয়া হয়, অধপতন করে দেওয়া হয়, ডিমোশন করে দেওয়া হয়। তাহলে আমরা জগতের 2 লাখের বেশি ধর্মমতের অধিবাসী যারা আছি, কোরআনের ভাষায় সবাই আমরা এক বাক্যে কি আওয়ামুন নাস। আমরা কি আওয়ামুন নাস, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। মানুষের বৈশিষ্ট্য আর জঙ্গলের গরু ছাগল শৃগাল কুকুর, ওদের বৈশিষ্ট্য আর মানুষের বৈশিষ্ট্য কি একরকম? না, কখনো নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার আপন সুরত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আলা আদামা সূরাতিহি, স্বয়ং খোদাই সুরত দিয়ে আল্লাহ পাক মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন। এবং এই জন্য তিনি ডিক্লারেশনও দিয়েছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণের সমাহার বহন করে একমাত্র মানুষ। কে বহন করে? মানুষ আল্লাহ পাকের গুণের সমাহার বহন করে। তাকাল্লাকু বিআখলাকিল্লাহর মধ্য দিয়ে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহিয়াত প্রাপ্তি ঘটে যায় একমাত্র মানুষের মধ্যে, অন্য কোনো জীব জন্তুর মধ্যে নয়। তো সুতরাং এই মানুষকে আল্লাহ পাক যে বৈশিষ্ট্য, যে কোয়ালিটি দিয়ে তৈরি করেছেন, মানুষ যদি এই বৈশিষ্ট্যগুলো নষ্ট করে ফেলে, হারিয়ে ফেলে, নষ্ট হয় না? অমানবিক কর্মকাণ্ড করলে কি আর মানুষত্ব থাকবে? থাকবে না। এই বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে গেলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাচ থেকে কেউ যদি তার কোয়ালিটি নষ্ট করে ফেলে, তার সৌন্দর্য নষ্ট করে ফেলে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নষ্ট করে ফেলে, তার নৈতিক অবক্ষয় যদি সে নিজে সৃষ্টি করে, তাহলে আর দায়িত্বভার কে নেবে? অন্য কেউ নেবে? নেবে না। যিনি নষ্ট করবে তিনিই নিতে হবে। তো তার জন্য কি ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনে ছোট্ট একটা ব্যবস্থাপত্র দিয়েছেন, সূরাতুন নাস। জানেন তো আপনারা কি সূরাতুন নাস? অর্থাৎ মানুষের প্রেসক্রিপশন, মানুষের ব্যবস্থাপত্র। গাভীর জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন কোরআনের প্রায় 2.5 পারা। আর টোটাল সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের জন্য ছোট্ট একটা ব্যবস্থাপত্র দিয়েছেন, যে ব্যবস্থাপত্রটার নাম হচ্ছে সূরাতুন নাস, মানুষের ব্যবস্থাপত্র। এই মানুষের ব্যবস্থাপত্রটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন বলেন তো, খান্নাস আর মানুষ কি এক সমান হবে? কখনো নয়। ওই যে সাধারণ মানুষ, আওয়ামুন নাস,
এ নাচ মানুষদের নৈতিক অবক্ষয়ের কারণে আল্লাহ পাক তাকে কি করেন, রদ করে দেন, ডিমোশন করে দেন, অধপতনের মধ্যে ফেলে দেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিম্ন থেকে আরো নিম্ন স্তরে নিয়ে যান। তো নাচ থেকে যদি কেউ অধপতনে যায় তাহলে কি হয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষ কি হয়ে যায়? খান্নাসে পরিণত হয়ে যায়। খান্নাস থেকে যদি তার খন্নাসের কাজকর্ম, চালচলন, আচার আচরণ কি মানুষের মতো হবে না আর একটু অবনত হবে? খারাপ হবে না? ওই খান্নাসের কর্মকাণ্ডের মাত্রা যখন বেড়ে যায় তখন তাকে আরো এক ধাপ নিচে নামাইয়া দেওয়া হয়। ওই কথাও কুরআনুল কারীম বলছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। অর্থাৎ খবিসদের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। নাচ থেকে খান্নাস, খান্নাস থেকে আরেক ধাপ নিচে গেলে কি হয়? খবিস এবং খবিসাত। কোরআন বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিস হয়ে যায়। এই খবিসদের কর্মকাণ্ড, চালচলন, আচার আচরণ এগুলা যখন আরো অবনতি হয় তখন কি প্রমোশন দিয়ে দিবে না ডিমোশনে দিবে? ডিমোশনে দিবে। কিন্তু ওই খবিস এবং খবিসাতের দপ্তরে কেউ যদি অবনত হয়ে যায় সেখান থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। ওই আয়াতটার পরবর্তী আয়াতটাই বলেছেন ওয়াত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবুনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। তাইয়্যিবা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। কারণ নাচ থেকে যখন অধপতনে চলে যায় তখন তিনি পবিত্র থাকেন না, অপবিত্র হয়ে যান। খান্নাস থেকে যখন খবিস হয়ে যান তো আরো কলুষিত হয়ে যায়। খবিস থেকে কেউ যদি চায় যে আমার কর্মকাণ্ড, আমার আচার আচরণ, আমার চালচলন তো মন্দ, এই মন্দ কর্মকে পরিহার করে আমি ভালোর দিকে চলে আসব, তাহলে কিন্তু রাস্তা খোলা আছে, তার জন্য দরজা আছে, সে আসতে পারবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পরবর্তী বাক্যে বলছেন ওয়াত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিনা ওয়াত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত। পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সে আবার কি রিটার্ন ব্যাগে আসতে পারবে, প্রমোশনে আসতে পারবে, সুযোগ রয়েছে। যদি না আসে, এখানে যদি কথার ব্যবহার আছে কি, যদি সে সামনের দিকে আসতে না চায় তাহলে আরো নিচে যাবে। তাহলে খবিস থেকে যদি আরেক ধাপ নিচে চলে যায় তখন জাহিল হয়ে যায়। কি হয়? জাহিল। জাহিলের নাম আপনারা শুনছেন না? রসুলের একজন চাচা ছিল আবু জাহিল, কিন্তু নামে বেড়ায় আবু জাহিল। আর কর্মকাণ্ডের আবু জাহিল সর্বকালে সর্বযুগে ছিল, আছে এবং থাকবে। না বর্তমানে আবু জাহিল নাই? সর্বকালে আছে। কোরআন বলতেছে, আমার আর আপনার বানানো কথা নয়। এবার খবিস থেকে আরেক ধাপ নিচে যদি কেউ চলে যায় তাহলে ওই ব্যক্তি মানুষটা জাহিল হয়ে যায়। জাহিল শব্দের অর্থ হচ্ছে মূর্খ। জাহিল শব্দের অর্থ কি? মূর্খ, অজ্ঞান। এবার পৃথিবীর যত বড় ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে হোক না কেন, তার আচার আচরণ, তার মন মানসিকতা যদি নিম্নগামী হয় তাহলে পৃথিবীর বড় ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসলে কি সাফাই হয়ে যাবে, সুফি হয়ে যাবে? নো। বড় ডিগ্রিধারী ব্যক্তিকেও আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে ওই ব্যক্তি মানুষটা হচ্ছে জাহিল। জাহিলের জাহিলিয়াতের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর এক ধাপ নিচে নামাইয়া দেয়। ওই জাহিল থেকে যদি কোনো ব্যক্তি সত্তা আর একটু ডিমোশন প্রাপ্ত হয়ে যায় তখন ব্যক্তি মানুষটা জালিমে পরিণত হয়ে যায়। কি হয়? জালিম হয়ে যায়। আর এই জালিমদের সম্পর্কেও কুরআনুল কারীম খুব সুন্দর চমৎকার ভাষায় বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। অর্থাৎ জালিমদের মধ্যে
কিছু ইবাদতকারী জালিম আছে, ওদের কথাই বলছে ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, ইবাদতকারী জালিম। অনেক মানুষ আছে। জালিম কাকে বলে? যারা জুলুম করে, ওই ব্যক্তি মানুষগুলোই হচ্ছে জালিম। যারা কি করে? জুলুম করে। এই জুলুমটা কিভাবে করে? তার কথার মাধ্যমে জুলুম করে, তার আচরণের মাধ্যমে জুলুম করে, তার লেনদেনের মাধ্যমে জুলুম করে, তার প্রতিবেশীর সাথে জুলুম করে, তার আত্মীয় স্বজনের সাথে জুলুম করে, আছে না? বিচার ব্যবস্থায় গেলে জুলুম করে, সব জায়গায় জুলুম আছে। তো যারা জুলুম করে, অর্থাৎ কাজে কর্মে যারা জুলুম করে, ওই ব্যক্তি মানুষগুলোই হচ্ছে কি? জালিম। এই জালিমদের মধ্যে আবার ইবাদতকারী জালিম আছে। এই কথাই কোরআন বলছে ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আপনারা দেখবেন আপনাদের মাঝে একদল ইবাদতকারী জালিম, যারা নামাজ পড়ে আবার জুলুম করে, রোজা রাখে জুলুম করে, হজ করে জুলুম করে, মানে সকল ইবাদত বন্দেগীতেও আছে, আবার জুলুমের মধ্যেও আছে। জালিমদের ইবাদত কি আল্লাহ গ্রহণ করবে? কি গ্রহণযোগ্য হবে? কখনো নয়। এবার জালিমদের জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর একটা স্তর নিচে নামাইয়া দেয়, আর একটা সিঁড়ি নিচে নামাইয়া দেয়। জালিম থেকে যদি কেউ আরেক সিঁড়ি নিচে নেমে যায়, তখন ওই ব্যক্তিটা জালিম হওয়ার যোগ্যতাও আর থাকে না। তখন জালিম থেকে আরেক ধাপ নিচে হচ্ছে কি? ফাসেক। আরেক ধাপ নিচে কি? ফাসেক। জালিম থেকে এক ধাপ নিচে গেলে কাফের হয়। কি হয়? কাফের হয়। কাফের শব্দটা শুনতে খুব খারাপ না, ঘৃণিত শব্দ না, কিন্তু আমাদের মধ্যেই অনেক মানুষ আছে নিজের অজান্তেই নিজেরা কাফের হয়ে রয়েছে। কেমনে কাফের হয়? ওই সূরাতুল বাকারা, আবার পিছনের জায়গায় যায়, গাভীর সূরাটার ভিতরে, হ্যাঁ, গাভীর সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। কি বলছে? ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। মুহিত শব্দের অর্থ হইল আবৃত করা, আবরণ দেওয়া, ডেকে রাখা। আল্লাহর মহাসত্যকে যারা উদ্ভাসিত হতে দেয় না, প্রকাশ হতে দেয় না, আল্লাহর মহাসত্যের জাগরণ ঘটাতে যারা দেয় না, ডেকে রাখে, আবরণ দিয়ে রাখে, এই মানুষগুলাকেই কোরআনের ভাষায় কাফের বলে আখ্যায়িত করেছেন। যে তারা আল্লাহর মহাসত্যকে আবরণ দিয়ে রাখে, ডেকে রাখে, প্রকাশ হতে দেয় না, নিজের মধ্যে উদ্ভাসিত করতে দেয় না, ওই মানুষগুলোই কাফের। এবার সে বেটায় ও যদি হাজী সাহেবের ছেলে হয়, কোরআনে কি করে? কাফেরের খাতা থেকে বাদ দিয়ে দিবে যে হাজী সাহেবের ছেলে, মাওলানা সাহেবের ছেলে। লাইন আছে? লাইন নাই। ফতুয়া দিয়ে হয়তো আমি ঘুরিয়ে ফেলতে পারবো, মতামত ভিন্ন দিকে নিয়ে যেতে পারবো, কিন্তু মাওলানা সাহেবের ছেলেও যদি অজ্ঞানতার মধ্যে থাকে, তাহলে কি কোরআনের ভাষায় তাদেরকে কি বলবে? কাফের বলবে না? কাফের বলবে। তাই কাফেরদের কুফরির মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা স্তর নিচে নামাইয়া দেয়। ওই স্তরের নাম হচ্ছে ফাসেক। ফাসেকদের ফাসিকির মাত্রা যখন বেড়ে যায়, তখন তাকে আর একটা স্তর নিচে নামাইয়া দেওয়া হয়। ওই স্তরের নাম হচ্ছে মুশরিক। ওই স্তরের নাম কি? মুশরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। মুশরিক বানাইয়া দেয়। মুশরিক থেকে যদি আরেকটা স্তর নিচে যেতে পারে, তাহলে মুনাফিক হয়ে যায়। কি হয়? মুশরিক থেকে আরেকটা স্তর নিচে গেলে কি হয়? মুনাফিক হয়ে যায়। মুনাফিকদের কথা হয়তো কোরআনে নাই নাকি? কি বলেন? আছে না? মুনাফিকদের কথাও কোরআনে আছে। কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াতে তাদের অবস্থানের কথা বলছে, তাদের বাসস্থানের কথা বলছে। কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন। ওমা আনফাকতুম, আনফিকু শব্দটা এসেছে মুনাফিক থেকে। মুনাফিকের বহু বচন হচ্ছে আনফিকু। তো আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন। মুনাফিকদের সমস্ত কর্মকাণ্ড নাফাক, 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 অপবিত্র।
এবার কোনো ব্যক্তি সত্তা যদি তার কোয়ালিটির কারণে, তার গুণাবলীর, তার দূষণীয় কর্মকাণ্ডের কারণে অধপতিত হতে 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 মুনাফিক পর্যন্ত পৌঁছে যায়, ওই মুনাফিক ব্যক্তি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করে, আল্লাহ বলছেন তার কুরবানির বিন্দু পরিমাণ আমার কাছে কোনো ডিমান্ড নাই, মূল্য নাই। ওই ব্যক্তি 10 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির হজও আমার কাছে কোনো মূল্য নাই। ওই ব্যক্তি 5 ওয়াক্তের জায়গায় দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলছেন তার মুনাফিকির কারণে তার 50 ওয়াক্ত নামাজটা আমার কাছে 50 পয়সারও কোনো ভ্যালু নাই। কারণ আল্লাহ পরিষ্কারভাবে জানাইয়ে দিয়েছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, মুনাফিকদের সমস্ত কর্মকাণ্ডই নাফাক। এবার হজ করেন, যাকাত দেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তেলাওয়াত করেন, ওয়াজ করেন, মাহফিল করেন, যত কিছুই করেন, সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত আয় রোজগার যা আছে সব নাফাক। এটা কি আমার বানানো কথা বা কোনো মাওলানা সাহেবের বানানো কথা? বানানো কথা নয়, কোরআন বলছে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, মুনাফিকদের সমস্ত আনফাকতুম এখানে বহু বচনে বলছেন, মুনাফিকদের সমস্ত কর্মকাণ্ডই নাফাক। এবং বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের বাসস্থান বা অবস্থান। জাহান্নামেরও কিন্তু অনেকগুলো স্তর আছে, 7টা স্তর আছে। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জান্নাতেরও স্তর 7টা। জাহান্নামের স্তর যেমন 7টা, জান্নাতের স্তর কয়টা? তাও 7টা। তো জাহান্নামী ব্যক্তিরা এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামে নিক্ষিপ্ত হয়, আরেক জাহান্নাম থেকে আরেক জাহান্নামে নিক্ষিপ্ত হয়। এভাবে যেতে যেতে চরম পর্যায়ে গিয়ে একবারে সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। আর ওই স্তরে যদি কোনো মানুষ তার জীবদশায় পৌঁছার সুযোগ তৈরি হয়ে যায়, এর পরবর্তীতে এই মানুষটার এই মানব স্রোতটা আর থাকবে না, মানব স্রোতটা নষ্ট হয়ে যাবে। মানব স্রোত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কারণ মুনাফিকদের স্তরের নিচে মানব স্রোতে আর কোনো স্তর আল্লাহ পাক রাখেন নাই বা রাখা হয় নাই। সুতরাং মুনাফিকদের নিচে যদি কেউ চলে যায় তাহলে পশুকুলে চলে যাবে, জীবজন্তুদের সাথে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন মানুষত্ববোধ যখন চরম পর্যায়ে হারিয়ে ফেলে তখন এই মানুষগুলোর মধ্যে আর জঙ্গলের পশুর মধ্যে কোনো ফারাক থাকে না, পার্থক্য থাকে না। ওই মানুষগুলো পশু তো সমতুল্য। বুঝেছেন? তাহলে আমরা কিন্তু অনেকগুলো স্তর, নিম্নগামীর কথা বলছি। নাস থেকে খান্নাস, খান্নাস থেকে খবিশ, খবিশ থেকে জাহিল, জাহিল থেকে জালিম, জালিম থেকে কাফের, কাফের থেকে মুশরিক, মুশরিক থেকে ফাসিক, ফাসিক থেকে মুনাফিক, সর্বনিম্ন স্তর। এইটা হচ্ছে আমরা নিম্নগামী অবস্থাটা একটু দেখলাম। তাহলে ঊর্ধ্বগামী অবস্থাটা একটু দেখি সংক্ষিপ্ত আকারে। রাজি আছেন তো? ওই যে মারেজ নামক সিঁড়িটার কথা বলছি, সিঁড়িটা কোন দেশের কোন জায়গায় লাগানো আছে জানেন কেউ? কোথায় রাখছে আল্লাহ পাক ওই সিঁড়িটা? অত্র দরবারের যিনি সাজ্জাদানশীন গদিনীশীন বর্তমান পীর সাহেবে আলা শাহ সুফি নুরউদ্দিন বক্সী তেগি, ওনার কাছে জিজ্ঞেস করবেন, অকপটে বলে দেবে, শুধু বলেই দিবে না, তিনি আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবে সেই সিঁড়িটা কোথায় লাগানো আছে। দেখাইয়া দিবে। তিনি নিজে দেখেন, অন্যদেরকে দেখাইয়া দেওয়ার ক্ষমতাও কি রাখেন, অনবরত সেই ক্ষমতা রয়েছে। তো সেই সিঁড়িটা কোরআনের ভাষায়, কোরআনে আল্লাহ পাক কিভাবে দেখাইছেন সেটা একটু আমরা আলোকপাত করে নেই, আলোচনা করে নেই। তাহলে আশা করি আমাদের এই ছোট্ট বাবারা বসে আছেন, আমার বাপজানেরা, আমার সম্মানিতা মায়েরা, প্রত্যেকের ক্ষেত্রেই আশা করি যে তাদের হৃদয় আঙ্গম হবে, তাদের হৃদয় ধার উদ্ঘাটিত হবে,
তাদের প্রত্যেকের মধ্যে সত্যের জাগরণ ঘটবে। আজকে পৃথিবীর যে যেখানে যে অবস্থা থেকে এই আলোচনাগুলো শুনছেন, যদি একটু লক্ষ্য করে ভালো করে হৃদয়াঙ্গম করে নেয়, তাহলে তার মধ্যে একটা সত্যের জাগরণ ঘটবে। এটা আমার আল্লাহ পাকের ওয়াদা, অবশ্যই ঘটবে। আমরা নাচ থেকে শুরু করে নিম্ন স্তরের অবস্থানগুলো দেখেছি, এবার নাচ থেকে উপরের অবস্থানটা একটু দেখি। এই নাচ হিসাবে প্রত্যেকটা মানুষকেই কিন্তু আল্লাহ পাক মানবীয় গুণগ্রাম দিয়েছেন না, মানবীয় কোয়ালিটি দিয়েছেন না? প্রত্যেকটা মানুষকেই দিয়েছেন। কিন্তু কেউ এটাকে ভালো কাজে লাগায়, কেউ মন্দে কাজে লাগায়, কেউ লেখাপড়া করে শাটার অ্যাকাউন্টিং করে মানুষের কল্যাণের কাজে আসে, আর কেউ ওই পর্যন্ত লেখাপড়া করে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কলমের আগা দিয়ে চুরি করা যায় সেই দিকে মনোনিবেশ করে। তাহলে দুইজন কি একরকম হবে? একই শিক্ষিত, অনার্স মাস্টার্স শাটার অ্যাকাউন্ট পাস, একরকম শিক্ষিত, কিন্তু একজনের শিক্ষাটা সে কি করছে? বৈধভাবে কাজে লাগাইছে, আর আরেকজন অবৈধ পথে তার শিক্ষাটা ব্যবহার করেছে। দুইজনের অবস্থা কি একরকম হবে? এক সমান সার্টিফিকেটের অর্জনকারী ব্যক্তি, কিন্তু দুইজন দুই রকম। এবার নাচ থেকে এই যে মানুষ হিসেবে আমরা আল্লাহ পাক আমাদেরকে মানবীয় যে কোয়ালিটি দিয়েছেন, মানবীয় সে গান, মানবীয় শান, মানবীয় মর্যাদা, মানবীয় উন্নতি অবস্থা, উন্নত স্তর যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দান করেছেন, এই উন্নত অবস্থাটাকে আরো উন্নত করার জন্য এই সূরাতুল বাকারা, ওই গাভীর সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলে দিয়েছেন তোমরা কোথায় থেকে এই জমিনে এসেছো। ইন্না লিল্লাহ, কোথায় থেকে? ইন্না লিল্লাহ, আল্লাহ হতে। নিশ্চয় আমরা কোথায় থেকে এসেছি? আল্লাহ থেকে এসেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জগৎ অতিবাহিত করে আবার সেই আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে যে জমা হতে হবে। এই কথাটা আমরা সবাই মুখস্থ জানি না? কি জানি না? আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও জানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আমাদের মুসলিম ঘরানার, মুসলিম সমাজের কোনো মানুষ যদি মারা যায় আর আমাদের কানে যখন আসে অমুক বাড়ির অমুক ব্যক্তি মারা গেছে, আমাদের অজান্তেই আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসে না? কি আসে না? আসে, সবারে চলে আসে। এর অর্থ হচ্ছে আমরা কিন্তু বিগত দিনে কখনো এটা নিয়ে ভাবিও নাই, কাউকে প্রশ্নও করি নাই, কাউকে জিজ্ঞাসাও করি নাই, কারো কাছ থেকে জানার চেষ্টাও করি নাই যে আমরা যে আজীবন সবাই মিলে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে সবাই যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেছি, আসলে কথাটা কি বলতেছি এটা সম্পর্কে কি আমরা কখনো জানতে চেয়েছি? জানতে চাই নাই। অথচ একবারে সহজ সাবলীল অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহ হতে এসেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে আমাদেরকে যেতে হবে। কিন্তু যদি নৈতিক অবক্ষয়ের মাধ্যমে যদি আমরা অধঃপতনের দিকে রওনা করি, তাহলে কি আল্লাহর দপ্তরে যাওয়ার সুযোগ থাকবে? থাকবে না, যাওয়া যাবে না। এবার নাচ মানুষ হিসেবে আমরা মানবীয় কোয়ালিটি, মানবীয় সৌন্দর্য যদি আর একটু বৃদ্ধি করে নিতে পারি, আমার শান, আমার মান, আমার গৌরব আমি যদি আর একটু বাড়াইয়া নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাচ থেকে তোমাকে যখন প্রমোশন দেওয়া হবে, প্রথম প্রমোশনটার নাম হচ্ছে ইনসান। প্রথম প্রমোশনের নাম কি? ইনসান, প্রথম সার্টিফিকেট। নাচ থেকে যদি কোনো মানুষ প্রমোশন প্রাপ্ত হয়ে ইনসানিয়াতে রূপান্তরিত হয়, সূরাতুর রহমান নামে আল্লাহর একটা সূরা আছে কোরআনে, আল্লাহর নামে যেই সূরাটা তার নিজের নামে নামকরণ করেছেন সূরাতুর রহমান। ওই সূরাটার প্রারম্ভিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তব্য দিচ্ছেন, নিজে ওয়াজ করতেছেন, নিজে বয়ান করতেছেন। তিনি বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লামা মানে এলেম, এলেম জ্ঞান। তিনি নিজে গুরু হয়ে, রহমান তিনি নিজে গুরু হয়ে কোরআনের এলেম শিক্ষা দেন। কাদেরকে শিক্ষা দেন?
মনে আছে? দুনিয়ার সব মানুষেরই শিক্ষা দেন না। নাচ থেকে প্রমোশন নিয়ে যারা ইনসানিয়াতে রূপান্তরিত হয়, ইনসানিয়াতে যারা উন্নীত হয়, একমাত্র তাদেরকে আল্লাহ স্বয়ং কোরআনের এলেম দান করেন, কোরআন শিক্ষা দেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান। অনেকে হয়তো বুঝে নাই আরবি ভাষা, তো আমরা বাংলাদেশি মানুষ, বাংলা কথা বুঝি, কিন্তু এই যে আরবি কইতেছি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এখন এগুলো সম্পর্কে যে সমস্ত মাওলানা আলেম মৌলবীরা মাদ্রাসায় লেখাপড়া করছে ওরা হয়তো কিছুটা আজ করতে পারবে যে কি বলা হচ্ছে, কিন্তু বাকিরা তো এটা বুঝতেছে না। বাকিরা তো মাওলানা মুফতি মুহাদ্দিস, তাদের পকেটে কি আজকের এই যুগের 5G 4G মোবাইলগুলো আছে না? ওই মোবাইলগুলোর ভিতরে কি গানগুলো আছে না? না, নাই। ওরা পকেটে নিয়ে আসে, পকেটে গানের মেশিন পকেটে নিয়ে হাঁটে, আবার মুখ দিয়ে বলে কুল্লু গিনানুল হারাম, সমস্ত গান বাজনা বলে হারাম। গানের ফ্যাক্টরি তার পকেটে, আবার হে মুখ দিয়ে ফতুয়া দেয় কুল্লু গিনানুল হারাম। অথচ আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ নিজে দয়া করে যেই গানটা গান, সেই গানটাই তার প্রিয় বান্দারা গাওয়ার সুযোগ পায়। তাছাড়া কোনো মানুষের পক্ষে একটা গান রচনা করা বা বানানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং আল্লাহর যে কোরআনটা আমরা পাঠ করি, এতক্ষণ যে কোরআন থেকে কথাগুলো বলা হচ্ছে, এটি কি আল্লাহর কথাগুলো বলা হচ্ছে না? তো এটার ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে গান। একটা কি গুণ আর একটা হচ্ছে কি গান। তো এই দুইটা কে গাইছে? কে গাইছে? গুণ এবং গান দুটোটা কে গাইছে? আল্লাহ গাইছে না? তো মৌলবী হিসাবে যদি বলে কুল্লু গিনানুল হারাম, মেনে নেওয়া যাবে না। আল্লাহ যেখানে অনবরত এই যে কোরআনের ফার্স্ট টু লাস্ট শব্দের ভিতরেই দেখবেন গুণ এবং গান, দুইটা জিনিস আছে, গুণ এবং গান। তো গুণও আল্লাহ গায়, গানও আল্লাহ গায়। আবার শুনে কে? আল্লাহ নিজেই শুনে। ইন্নাল্লাহা সামিউন, সামি শব্দের অর্থ হচ্ছে শ্রোতা। এই যে আপনারা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছেন যতক্ষণ এখানে বসে আল্লাহর কথাগুলো শুনতেছেন, কারণ আল্লাহ নিজে হচ্ছে উত্তম শ্রোতা। আপনি মুখ দিয়ে বলতেছেন, মাইক দিয়ে চিল্লাইয়া বলা হচ্ছে, এই কথাগুলো আল্লাহ শুনে। আপনি যে মনে মনে চিন্তা করেন ওইটা আল্লাহ শুনে না? দলিল কোথায়? দলিল আছে না? এই দলিলটা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাই আল্লাহ বলছেন, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন মনোজগতের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশেষ আলম সমূহের রব হচ্ছেন আল্লাহ পাক, তিনি মনোজগতের রব। আপনি মনে মনে কি সংকল্প করেছেন, কি চিন্তা করেছেন, ওই চিন্তাগুলো পর্যন্ত আল্লাহ পাক শুনে কিনা? তাহলে আপনি যে গান গাইতেছেন এটি শুনে না? আপনি যে বাজনা বাজাইতেছেন এটি শুনে না? হাতে তালি দিতেছেন এটি শুনে না? আপনি না শুনতে পারেন, আপনি বধির হতে পারেন, কিন্তু আমাদের আল্লাহ বধির নয়। আল্লাহ সব কিছু শুনেন, সকল গানগুলো শুনেন, সকল গুণগুলো শুনেন। মনে রাখবেন, গান এবং গুণ এবং গান দুইটাই আল্লাহ প্রদত্ত। আপনি যিনি ফতুয়া দিচ্ছেন তিনি কি অন্য কোনো গ্রহ থেকে এসেছেন না আল্লাহ থেকে আসছে? আল্লাহ থেকে আসছে না? তো আল্লাহ থেকে আইসা যদি আল্লাহর বিরোধিতা করা হয়, ওই ব্যক্তি মানুষটা কি উন্নত হবে না অবনত হবে? ভালোভাবেই তো বুঝেন। এবার নাচ থেকে প্রমোশন প্রাপ্ত হয়ে যখন ইনসান হয়, ইনসানিয়তেরও তো কিছু কোয়ালিটি আছে, অঙ্গভঙ্গি আছে, আছে না? কিছু রংরূপ আছে না? এগুলো যদি বাড়ে তাহলে প্রমোশন হবে না ডিমোশন হবে? অধপতন হবে না উন্নত হবে? উন্নত হবে। ইনসান যখন ইনসানিয়তের দপ্তর থেকে উন্নত অবস্থায় আর একটা সিঁড়ি অতিক্রম করার যোগ্যতা অর্জন করে, এই ইনসানিয়ত থেকে ফাঁস করার পরে ইনসানে কামেল ব্যক্তিরা আমানু হওয়ার সুযোগ পায়। কি হয়? আমানু, ইমানদার হওয়ার সুযোগ পায়। ইনসানরা কিন্তু ইমানদার না,
মুসলমান তো নাই। নাচেরা কিন্তু মুসলমানরা। আমি কি নাচদেরকে মুসলমান বলছি? কোরআনের কোথাও নাচদেরকে মুসলমান বলছে? বলে নাই। নাচ থেকে প্রমোশন নিয়ে যখন ইনসান হবেন তাদেরকেও কোরআনে মুসলমান বলে স্বীকার করে না। ইনসান থেকে আরেকটা প্রমোশন নিয়ে যদি আমানু হয়ে যান, ইমানদার হয়ে যান, তখনও কোরআনে আপনাদেরকে মুসলমান বলবে না। কারণ ইমানদার সম্পর্কে, আমানু সম্পর্কে আল্লাহর কোরআন অনেকগুলো আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা। এইভাবে করে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাযিল করেছেন। কিন্তু ইমানদারের স্তরের মানুষগুলো মুসলমান এই কথা একবারও কোরআনে বলেন নাই। ইমানদারের জন্য কিন্তু নামাজ আছে, ইমানদারের সালাত আছে, ইমানদারের যাকাত আছে, ইমানদারের হজ আছে, ইমানদারের কুরবানি আছে, ইমানদারের সব কিছু আছে। কিন্তু ইমানদারদেরকে কোরআন মুসলমান বলে স্বীকৃতি দেয় না। যদি দিত তাহলে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা তোমরা মুসলমান হও, এই কথা কি বলতেন? যেহেতু ইমানদারদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমরা মুসলমান হও, তাহলে কি পরিষ্কার বোঝা যায় না যে ইমানদাররা এখনো মুসলমান হয় নাই? যদি হইতো তাহলে তো আবার হওয়ার কথা বলেন না, কি বলে নাকি? তো আল্লাহ যেহেতু বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা হে ইমানদারেরা তোমরা মুসলমান হও, তাহলে বোঝা গেল কি ইমানদাররা এখনো মুসলমান হয় নাই। যদি হইতো তাহলে মুসলমান হওয়ার তাগিদ আসতো না। এবার দেখেন এই ইমানদারের জন্য কিন্তু সিয়ামের ব্যবস্থা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের ব্যবস্থা আছে। কেন সিয়াম করবে ইমানদারেরা? মুসলমান হওয়ার জন্য। কিসের জন্য সিয়াম করবে? মুসলমান হওয়ার জন্য। ইমানদারদের জন্য অর্ডার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, ইমানদারদের সালাতের অর্ডার আছে, হুকুম আছে। তো সালাত কেন করবে সে? মুসলমান হওয়ার জন্য। কেন করবে? মুসলমান হওয়ার জন্য। যাকাত কেন করবে? মুসলমান হওয়ার জন্য। হজ কেন করবে? মুসলমান হওয়ার জন্য। কুরবানি কেন করবে? মুসলমান হওয়ার জন্য। আমার দয়াল মুর্শিদ কেবলা আল্লামা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোরআন থেকে আলাদা আলাদা করে কুরবানি নামক একটা চ্যাপ্টার আলাদা করে দিয়েছেন, সিয়াম দর্শন নামে আলাদা আরেকটা চ্যাপ্টার করে দিয়েছেন, কুরবানি নামক আলাদা আরেকটা চ্যাপ্টার করে দিয়েছেন, কেবলা ও সালাতের একটা চ্যাপ্টার করে দিয়েছেন, মসজিদ দর্শনের একটা চ্যাপ্টার আলাদা করে দিয়েছেন। মানুষের জ্ঞাতার্থে বুঝার জন্য সহজ করে বাংলা ভাষায় তিনি এগুলা আলাদা 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 পুস্তক করে তৈরি করে দিয়েছেন। তো সুতরাং আমরা তো বুঝ পাইছি যে নাচ থেকে 3 নম্বর সিঁড়িটা হচ্ছে কার? ইমানদারদের। কার? ইমানদারদের। নাচ থেকে প্রথম সিঁড়ি হচ্ছে ইনসান। প্রথম সিঁড়ি কার? ইনসান। ইনসান থেকে আরেকটা স্তর অতিক্রম করলে হয় আমানু। এখন আমানুর স্তর থেকে আরেকটা স্তর অতিক্রম করলে হবে মুসলমান। কারণ আমানুর পরবর্তী ধাপ, পরবর্তী স্টেজটাই কি? মুসলমানদের স্টেজ। তো আচ্ছা বলেন, আমানুদের জন্য হজ করার কথা বলছে, কুরবানির কথা বলছে, সালাতের কথা বলছে, সিয়ামের কথা বলছে, বলে নাই? তো এইগুলা কইরা কি হবে? মুসলমান হবে। যদি মুসলমান না হয় তাহলে কি হইব? নিম্নগামী হবে। এবার মুসলমান কেমনে হতে হয়, কোথায় হতে হয়, এই জিনিসটাই পৃথিবীর মানুষ, সাধারণ আওয়ামুন নাস, সাধারণ মানুষ বা ইনসানেরা জানবে তো দূরের কথা, বহু মাওলানা মুফতি মুহাদ্দিসরাও এই ব্যাপারটা জানে না যে কোথায় মুসলমান হতে হবে, কিভাবে হতে হবে, কোন জায়গায় যাইয়া মুসলমানিত্বটা অর্জন করতে হবে। আমরা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা জানি
যে ছোট্টবেলায় থাকতে আমাদেরকে সুন্নতের খতনা করানো হয় না, ওই খতনাটা করাইলে পরে মুসলমান হয়। সমাজ ব্যবস্থায় আমরা এটা জানি না? না আমি মিথ্যা বলতেছি? খতনা করাইয়া মুসলমান হয়। তো আমাদের দেশে বহু মুসলমান আছে ওই শুধু খতনা করাই না মুসলমান। এবার আসেন, এই মুসলমান, মুসলিম শব্দটা কোত্থেকে আসছে? সালেম থেকে আসলিম শব্দের উৎপত্তি হচ্ছে, আসলিম শব্দ থেকে মুসলিম শব্দের উৎপত্তি হয়েছে। এই সালেম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালেম শব্দের অর্থ কি? শান্তি। সেই শান্তির ঘর থেকে আসলিম শব্দটার সৃষ্টি হয়েছে। আসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, তাসলিম করা, সেজদা দেওয়া। যতক্ষণ পর্যন্ত সেজদা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তো সারেন্ডারে হবে না, আত্মসমর্পণ হবে না। আর আত্মসমর্পণ না হলে, আসলিম না হলে কেউ নিজেকে মুসলিম বলতে পারবে না। আসলিম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। কোথায় আত্মসমর্পণ করব? কোরআনে কিন্তু দেখাই দিছে। আমরা কানার দলেরা দেখি না, আমরা কানার দলেরা কি দেখি না। আবার অনেক সময় দেখলো না দেখার বান করে আরেক দিকে তাকিয়ে থাকি। বাস্তব সত্য ওলামা একরামরা মঞ্চে আছে, জিজ্ঞেস করেন। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করি আমাদেরকে দুইটা চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে মুহকামাত আর একটা হচ্ছে মুতাশাবিহাত। কোরআনের একটা জায়গা হচ্ছে স্পষ্ট আর একটা জায়গা হচ্ছে অস্পষ্ট, আফজা। আর একটা জায়গা কি? আফজা, অস্পষ্ট। তো অনেক সময় এই আফজার কথাগুলো টেনে বের করার চেষ্টা করলে আমাদের উস্তাদরা আমাদেরকে বাধা দিতেন, এই মিয়া এগুলো নিয়ে আলোচনা করো না। কেন হুজুর? কয় আল্লাহু আলামু বিমুরাদিহি, এগুলা আল্লাহ আর আল্লাহর রসুল ভালো জানেন। অথবা কোন কোন উস্তাদরা বলতেন এগুলা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে সীমাবদ্ধ, সাধারণ পাবলিকের জানার বিষয় না। আরবি বাক্যটা হচ্ছে আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ আর আল্লাহর রসুল বলে ভালো জানে, মানুষের জানার বিষয় না। আমাদের দয়াল মুর্শিদ কেবলা বাংলায় ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের এমন কোন জায়গা বাকি রাখে নাই যে জায়গাগুলোর আলোচনা করেন নাই। একবারে আয়াতের উপরে একটা ফুল স্টপ দেওয়া আছে, কেন ফুল স্টপটা দেওয়া হলো সেটার ব্যাখ্যাও করে দিয়েছেন। কোরআনের 114টি সূরার 29টা সূরার প্রারম্ভিক অবস্থায় হরফে মুকাত্তাআত সন্নিবেশিত আছে। হরফে মুকাত্তাআত যেটা সাংকেতিক অক্ষর বলা হয়, যেমন সূরাতুল বাকারার শুরুতে হচ্ছে আলিফ লাম মিম, আর একটা সূরার মধ্যে আছে আলিফ লাম রা, আর একটা সূরার মধ্যে আছে হামিম। হামিম সিরিজের 7টা সূরা আছে। হামিম সিরিজের কয়টা? 7টা। হামিম অর্থাৎ হামদে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে আল্লাহ পাক 7টি সূরা নাজিল করেছেন। আর ওই 7টা সূরার শুরুতেই আপনারা দেখবেন হামিম অর্থাৎ হামদে মুহাম্মদ, মুহাম্মদের প্রশংসায় ভরপুর ওই সূরাগুলোর ভিতরে। কিন্তু এই হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা আলেম ওলামারা জানতেও চায় না, বলতেও চায় না, জানলেই না বলবে, জানতেই চায় না। ওইগুলো আল্লাহ আর আল্লাহর রসুল জানে, মানুষের এটা জানার বিষয় না। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আল্লাহ নিজে তার গুণ এই 7টা সূরার মধ্যে বর্ণনা করেছেন, ওয়াজ করেছেন, ব্যাখ্যা করেছেন এবং গানের সুরে তিনি গাইয়েও শোনাইয়া দিয়েছেন জগৎবাসীকে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর গুণ এবং গান কখনো হারাম হবে? কখনো নয়। এবার জগতের লক্ষ কোটি আলেম ওলামারা এক বাক্যও যদি বলে কুল্লু গিনানুল হারাম, আমরা কি সেটা শুনবো? আমরা সেটা শুনতে রাজি না। এই যে আজকে এখন এই আলোচনার কিছুক্ষণ পরেই দেখবেন আল্লাহ পাকের মেহেরবানিতে সামাকাওয়ালি শুরু হবে, ভাব জগতে প্রবেশ করবেন, দেখবেন মনের ভিতরে আল্লাহর গান শোনা যায় কি না, দেখবেন, শুনতে পাবেন, একটু খেয়াল করলেই শুনবেন। এবার ইনসান থেকে আরেকটু সময় নেই, ইনসান থেকে প্রমোশন নিয়ে কোথায় যাবে? মুসলমানদের দপ্তরে। কোথায় যাবে? মুসলমানদের দপ্তরে। এই মুসলমান সম্পর্কে কোরআনে কিন্তু অনেক জায়গায় বলছেন। হযরতে নূহ নবিউল্লাহ তিনি তার সন্তানদেরকে বলছেন, বাবারা খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, বাবারা খবরদার মুসলমান না হইয়া কবরও যাইও না।
মুসলমান না হইয়া কি কবরে যাইও না। কোরআনের কথা আমি কিন্তু যতক্ষণ আলোচনা করতেছি আল্লাহর কোরআনের বাহিরে তেমনটা যাওয়া লাগে নাই, প্রতিটা কথাই কোরআন থেকে চেষ্টা করছি। মহান মনিব দয়া করে যা অবতীর্ণ করেন তাই বের হয়ে আসছে, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। এটা কি আমাদের সৌভাগ্য? আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যা অবতীর্ণ হচ্ছে আজকে আমরা তাই পাচ্ছি, তাই দেখতে পাচ্ছি, তাই শুনতে পাচ্ছি, এবং এগুলোর উপরে নিজেদেরকে ডেভেলপ করে প্রতিষ্ঠিত করে মারেজ নামক সিঁড়িটা অতিক্রম করে আমরা দিদারে এলাহি করতে চাই কি চাই না? সবাই চান? সবাই চাইলে সবাই দেখতে পাবেন। এবার তাসলিম করে সেজদা না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মানুষ মুসলমান হতে পারবে না। এই কথাও গাভীর সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। ওই সূরায়ে বাকারা, গাভী, বাকারুন শব্দের অর্থ গাভী, মনে আছে তো? সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর প্রেসক্রিপশন বা গাভীর ব্যবস্থাপত্র, ওইটার ভিতরে মানুষের কথা বলা আছে। তার হাকিকতি রূপটা হচ্ছে মানুষের মধ্যেই একদল মানুষ আছে গাভী মার্কা মানুষ। আসলে কিন্তু আমরা ফার্মে টারামে যে গরু ছাগলগুলো পালি ওই গাভীর কথা বলা হয় নাই, মানুষের মধ্যে গরু মার্কা গাভী মার্কা মানুষ আছে, ওই মানুষগুলোর কথা বলছে। তো এই গাভীর এই সূরাটার ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার আগের দপ্তরটার নাম কি ছিল মনে আছে? আমানু। কি নাম? আমানু, ইমানদার। এই ইমানদারের স্তরে আসলে পরে আল্লাহর সাথে সখ্যতা সৃষ্টি হয়। আল্লাহর সাথে কি হয়? সখ্যতা সৃষ্টি হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়, আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্ধবী হয়ে যায়। তাও কিন্তু হাফেজ দেলোয়ার বানাইয়া বলতেছে না, কোরআন বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ইমানদারেরা আল্লাহর বন্ধু এবং বান্ধবী। ওহনো কিন্তু মুসলমান হয়েছে না, কিন্তু এর আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব পাতার সুযোগ তৈরি হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওয়ালিয়ুন শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ইমানদারেরা আল্লাহর বন্ধু এবং বান্ধবী। কিন্তু এই বন্ধু এবং বান্ধবী কেমন? ওলি আল্লাহদের মতো? প্রশ্নই আসে না। কেউ যদি মনে করে ইমানদারেরা আল্লাহর বন্ধু বান্ধবী হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে ওলি আল্লাহদের উপরে, মানে ওই ইমানদারের কাতার থেকে নাম কাটা যাবে। এটাও কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। কোনো কথা বলা যাবে না, কথা বললেই নাম কাটা যাবে। এই বন্ধু এবং বান্ধবী কোরআন বলছে, এখন আমি তুচ্ছতাচ্ছিল্য করব না, কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ পাক। এই বন্ধু এবং বান্ধবী কেমন? স্নেহের বন্ধু এবং বান্ধবী। যেমন আমাদের ঘরে অনেকের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে আছে না? কি আছে না? এবার হিন্দু বাড়ির এক বেটির ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা হিন্দু বাড়ির ঘরে হয়েছে, তাহলে ওই বাচ্চাটাও তো হিন্দু। আপনি কি ঘৃণা করবেন বাচ্চাটাকে দেখলে? কেউ ঘৃণা করবে? বাচ্চাদেরকে কেউ ঘৃণা করে না, স্নেহ করে, আদর করে, আদরণীয় বাচ্চা অবস্থায় এই বাচ্চাটা, আচ্ছা মানুষের না হোক, ছোট্ট একটা মেরার বাচ্চা কেউ কি আছাড় দিয়ে মাইরে ফেলবে? না, কোলে নিয়ে আদর করবে। ছোট্ট একটা কবুতরের বাচ্চা আদর করবে না আছাড় দিয়া মেরে ফেলবে? আদর করবে না? বাচ্চাদের প্রতি, অর্থাৎ যার বাচ্চাই হোক, মানুষের বাচ্চা হোক, গরু ছাগলের বাচ্চা হোক, জীবজন্তুর বাচ্চা হোক, যাই হোক, সকল বাচ্চাদের প্রতি অকপটে মানুষের কি ভালোবাসা আছে না? সকল মানুষের। একটা ডাকাতের কোলে যদি সুন্দর একটা বাচ্চা নিয়ে দেন, সে কি আছাড় দিয়ে মেরে ফেলবে? ওই ডাকাতও বাচ্চাটাকে চুমু দিবে, আদর করবে, করবে না? ঠিক ইমানদাররা হচ্ছে আল্লাহ পাকের এইরকম বন্ধু এবং বান্ধবী। ক্লিয়ার বিষয়টা? স্নেহের, অর্থাৎ ছোটদেরকে স্নেহ করা হয়।
আর ইমানদাররা আল্লাহর বন্ধু এবং বান্ধবী, ঠিক আছে, তারা হলো স্নেহের বন্ধু এবং বান্ধবী। বুঝতে পারছেন? এবার শক্তিশালী বন্ধু হইতে হইলে আর একটু আগে যাইতে হইব না? মুসলমানের স্তর থেকে যদি আর একটা স্তর লাভ করতে পারে, আর একটা প্রমোশন যদি লাভ করতে পারে, তাহলে মুত্তাকিন হয়ে যাবে। কি হবে? মুত্তাকিন হয়ে যাবে। মুত্তাকিন থেকে যদি আর একটা প্রমোশন নিতে পারে, তাহলে মুরসালিন হয়ে যাবে। মুরসালিন থেকে যদি আর একটা প্রমোশন নিতে পারে, তাহলে সাদিকিন হয়ে যাবে। মুরসালিন থেকে আর একটা স্তর উপরে যেতে পারলে কি হবে? সাদিকিন হয়ে যাবে। সাদেক, সাদেক, সত্যদ্রষ্টা, সত্য এবং মিথ্যা দেখতে পাবে। সাদাকাত প্রাপ্ত হয়ে যাবে, সাফাই হয়ে যাবে, সুফি হয়ে যাবে, সত্যদ্রষ্টা হয়ে যাবে। তিনি আর অজ্ঞানতার অন্ধকার আচ্ছন্নতার মধ্যে আচ্ছন্ন থাকবে না। তিনি অলওয়েজ আলোকিত হয়ে যাবে, সর্বসময় আলোকিত। এই জন্যই কামেল মুর্শেদগণ হচ্ছেন সর্বকালে সর্বযুগে, কামেল মুর্শেদগণ হচ্ছেন আলোকিত মহাপুরুষ। তারা কি আলোকিত মহাপুরুষ? দৈহিকভাবে নারী হইলেও তাকে কোরআন পুরুষ বলে আখ্যায়িত করেছেন। হযরতে মরিয়ম, ঈসা নবীর মা, কোরআনে তার সম্পর্কে বলছে তিনি একজন পুরুষ। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, কোরআনে তাকেও পুরুষ বলে আখ্যায়িত করেছেন। হযরতে মা খাদিজা, আমার দয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, তাকেও কোরআন পুরুষ বলে আখ্যায়িত করেছেন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা, তাকেও কোরআন পুরুষ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু দৈহিকভাবে তারা নারী। দৈহিকভাবে কি? তারা নারী, কিন্তু কোরআন তাদেরকে পুরুষ বলে আখ্যায়িত করেছেন। শুধু পুরুষে নয়, পুরুষোত্তম সত্তা। যে কথা কবি নজরুল বলেছেন, আমি উত্তম পুরুষোত্তম সত্তা। তারা পুরুষ সত্তা, দৈহিকভাবে নারী হলো। এবার সাদিকিন পর্যায়ে যারা উন্নত হয়ে যায়, তারা সাদেক হয়ে যায়, তাদের সম্পর্কে একটা সূরা রয়েছে। ওই সূরাটার শুরুতেই সোয়াদ নামক অক্ষরটা লাগানো আছে। ওই সূরাটার শুরুতেই কি সোয়াদ অক্ষরটা লাগানো আছে। সোয়াদ অক্ষরটার গুণ হচ্ছে সাফাই, সুফি। শুদ্ধি কর্মে যারা উন্নতি লাভ করে, ওই মানুষগুলো সুফি হয়। আর ওই মানুষগুলোর গুণটা হচ্ছে সোয়াদ অক্ষরের গুণ। তো সোয়াদের গুণ অর্জন করতে পারলে মানুষটা যখন সুফি হয়ে যায়, সত্যদ্রষ্টা হয়ে যায়, তার কাছে কি আর মিথ্যা এসে ঘেঁষতে পারবে? মিথ্যা তার দ্বারে কাছেই আসতে পারবে না। কারণ তিনি তার দেহ এবং মনে সালাতকে প্রতিষ্ঠা করেছেন। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, অশ্লীলতা থেকে, ফাহেশা কর্মকাণ্ড থেকে বিরত রাখে। তাহলে কিভাবে রাখে? যিনি সাফাই হয়ে যায়, ওই ব্যক্তি মানুষটার চারপাশ দিয়ে সত্যের দেয়াল দাঁড়িয়ে যায়, আর ওই সত্যের দেয়াল অতিক্রম করে কোনো মিথ্যার গন্ধ তার কাছে আসার কোনো রকমের কোনো সুযোগ নেই, কোনো রকমের কোনো রাস্তা খোলা রাখা হয় নাই। বুঝতে পেরেছেন? এই সাদেক থেকে, সাদিকিন থেকে আর একটা স্তর অতিক্রম করতে পারলে হবে সাবিরিন। আর একটা স্তর অতিক্রম করলে কি হবে? সাবিরিন। কোরআনের ভাষায় সাবিরিন, এটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের বন্ধু। সাবিরিন শব্দের অর্থ কি? ধৈর্যশীল। কঠিন যাতনার মধ্যেও তিনি ধৈর্যের সাথে হিমালয়ের মতো দণ্ডায়মান থাকে, টলে না, গলে না, পড়ে যায় না। তিনি হচ্ছেন সাবিরিন, চরম ধৈর্যশীল। আর তাকেই আল্লাহ পাক দলিল দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথী। অর্থাৎ ধৈর্যশীল যেখানে, আল্লাহ সেখানে। সাথী কাকে বলে? যিনি সাথে থাকে তাকেই সাথী বলে। যিনি সাথে থাকে তাকে কি বলে? সাথী বলে। তো কোরআন বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথী, ধৈর্যশীলদের সাথে সব সময় থাকেন। বুঝতে পেরেছেন? তো যার সাথে আল্লাহ থাকে, ওই ব্যক্তি মানুষটা কি আল্লাহওয়ালা হয় না? আর যিনি আল্লাহওয়ালা হয়, তিনি কি আল্লাহর ওলি হইতে পারে না?
বানাইছে কেডা? আল্লাহ নিজে। এবার আল্লাহর নিকটবর্তী কাছাকাছি, একবারেই কাছাকাছি হয়ে গেছে না? একবারেই কাছাকাছি। এর থেকে আর একটা স্তর অতিক্রম করতে পারলে হয় উলিল আমর। কি হয়? এর উপরে সদিকিনের আরেকটা স্তর উপরে গেলে কি হয়? উলিল আমর। কুরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, তিনি কি আজ থেকে কয়েক কোটি বছর আগে ছিল, এখন নাই, এরকম নাকি? এখনো আছে না? তো আতিউর রাসূল 1400 বছর, 1500 বছর, 3000 বছর, 5000 বছর আগে রসুলগণ ছিল, এখন নাই, বিষয়টা কি এরকম নাকি? এখন আছে না? রেসালতের সুর যারা ধারণ করেছে ওই ব্যক্তি মানুষরাই হচ্ছে নায়েবে রসুল, আলে রসুল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে রসুলগণ। কিন্তু প্রকৃত সত্যকে আড়াল করার জন্যে, দামাসাফা দেওয়ার জন্যে আমরা যখন মাদ্রাসায় পড়ি আমাদেরকে একটা ভুল শিক্ষা দিচ্ছেন যে মাদ্রাসার ছাত্ররাই নায়েবে রসুল, মাদ্রাসার ছাত্ররাই কি নায়েবে রসুল। আমরা কিন্তু যখন মাদ্রাসায় পড়ছি তখন এগুলো জানিয়ে আসছি। চিন্তা করেন কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? মাদ্রাসা ছাত্ররাই বলে নায়েবে রসুল। রসুলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আর তাম পৃথিবীর সবগুলো নায়েবে রসুলকে একসাথে এনে বলেন তো চন্দ্রটাকে একটু লাইরে দিতে, তাহলে কিসের নায়েবে রসুল? নায়েবে রসুল হবে যিনি রসুলুল্লাহর রিসালতের সুর নিজের দেহ মনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করতে সক্ষম হবে। ওই মানুষগুলো হচ্ছে প্রকৃত নায়েবে রসুল। এবার এই উলিল আমর, এর উপরে হচ্ছে রসুলদের স্তর। আপনি সেই স্তরেও যেতে পারবেন চাইলে, না আপনার জন্য দরজা বন্ধ? দরজা খোলা আছে। এর উপরে যদি আরো যেতে চান তাও আছে, ব্যবস্থা আছে। চরম পর্যায়ে হচ্ছে মাকামে মাহমুদা, রবের মুকাম। সেই মুকাম পর্যন্ত যাওয়ার সুযোগ আপনাদের সকলের রয়েছে, আমার সম্মানিতা মায়েদেরও রয়েছে, বাবাদেরকেও রয়েছে, সবার জন্য রয়েছে। কিন্তু যদি আপনি যেতে চান, না যাইতে চাইলে যাওয়া হবে? আপনি যেতে চাইলে সেখান পর্যন্ত মাকামে মাহমুদা লা মুকাম পর্যন্ত আপনি যেতে পারবেন, সুযোগ রয়েছে। কিন্তু যাওয়ার জন্য যে রাস্তা আল্লাহ পাক দেখাইয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি, আর হাবলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রশি। সেই আল্লাহর রশি প্রলম্বিত করে দেওয়া হয়েছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। সেই রশিতে ধরবেন তো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। আমি যে বলছিলাম আল কিতাব, জীবন্ত কোরআন, এই যে পাশে আছে, আপনি দরবার শরীফের সাজরা শরীফ আছে না, সাজরা মুবারক, উনি যে একজন মুসলমান এটার পিছনে দলিল আছে, রেজিস্ট্রি করা দলিল আছে, আছে কিনা? প্রত্যেকটা হক্কানি দরবারের একটা সাজরা শরীফ আছে, এটাই হচ্ছে রেজিস্ট্রি করা দলিল। আপনি কার কাছে মুসলমান হয়েছেন সেই দলিলটা ওখানে আছে, উনি কার কাছে মুসলমান হয়েছে সেই দলিলটা ওখানে আছে, উনাকে যিনি মুসলমান বানাইছেন উনি কার থেকে মুসলমান হয়েছেন সেটাও আছে, উনি কার থেকে হয়েছেন সেটাও আছে, আছে কিনা? এইভাবে করে মাওলা আলী কারুমুল্লাহ ওয়াজহু হইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত এই সাজরা মুবারক পৌঁছেছেন। দেখবেন এর ভিতরে দলিল আছে। যদি দলিল না থাকে তাহলে কি হক্কানি দরবারের আওতায় পড়ব? দলিল থাকবেই, মাস। আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, মুসলমান দাবি করতে পারবো? সুযোগ নাই। অনেকে হয়তো বলতে পারে যে আরে মেয়ে কি বলতেছে, পাগলের মতো না বলতা বল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই তো মুসলমান, আমরা তো জন্মগতভাবেই মুসলমান, জন্মই হয়েছি মুসলমানের ঘরে, আমরা জন্মগতভাবেই তো মুসলমান। অনেকে কিন্তু এরকম আবল তাবল বলবে,
কিন্তু যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুবাদেই মুসলমান হয়ে যেত, তাহলে নূহ নবিউল্লাহ তিনি কিন্তু তার সন্তানদেরকে মুসলমান হওয়ার তাগিদ দিতেন না। কারণ নূহ নবিউল্লাহ যিনি আল্লাহর ওয়াহিদাতুল ওজুদের অধিবাসী, আল্লাহর যত নবী রসুল জগতে এসেছেন 6 জন নবী হচ্ছে উলুল আজমের নবী। কয়জন? 6 জন উলুল আজমের নবী। তারা হা অতিক্রম করে হুয়ে পৌঁছেছেন, হা অতিক্রম করে হুয়ে পৌঁছেছেন। আমরা মুসলমানদের একটা মুসলমান হওয়ার বাণী আছে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? আমরা কিন্তু সবাই পারি। 1 লক্ষ বার যদি পড়েন মুসলমান হয়ে যাবেন? একবারও পড়েন নাই, কিন্তু ওই কালিমার গুণটা আপনার মধ্যে আহরণ হয়ে গেছে। আপনি কি মুসলমান না? বুঝতে পারছেন? কালিমার গুণটা আপনার মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে, আপনি মুসলমান। কিন্তু কালিমার গুণ আপনার মধ্যে প্রতিষ্ঠা হয় নাই। লক্ষ লক্ষ বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লক্ষ কোটি বার যদি পড়েন, মুসলমান বলে দাবি করার সুযোগ আছে? নাই। এটাও আমরা বুঝি না। এই যে লা ইলাহা, ওলামা একরামরা এখানে আছে, হা হচ্ছে স্ত্রীলিঙ্গ, হা কি স্ত্রীলিঙ্গ, আর হু হচ্ছে পুরুলিঙ্গ। এখন এই কালিমার প্রথম অবস্থায় বলতেছেন লা ইলাহা, এরপরে বলছেন ইল্লাল্লাহু। তো হু শব্দের অর্থ হচ্ছে ওই, হু শব্দের অর্থ কি? ওই। তার মানে কি দেখাই দিচ্ছে? ওই কয়ে কি দেখাই দিচ্ছে না? তো যাকে দেখাই দিচ্ছে সামনে কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মুহাম্মদ আলী দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তো এখন আমরা আহাদ জগতের অধিবাসী। আমরা কে? আহাদ জগতের অধিবাসী, হায়ের অধিবাসী, লা ইলাহা। তো আল্লাহ বলতেছেন লা মানি নয়, ইলাহ শব্দের অর্থ হচ্ছে নির্ভরশীলতা। আমরা কিন্তু পৃথিবীর মানুষ পৃথিবীর বহু কিছুর উপরে নির্ভরশীল। নির্ভরশীল কিনা? বহু কিছুর উপরে। জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের দুধের উপরে নির্ভরশীল। দুধ ছাড়া বাঁচবো? বাঁচবো না। সেখান থেকেই নির্ভরশীলতা আমাদের শুরু হয়ে যায়। এরপরে একটু বড় হইলাম তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, জায়গা জমি, এগুলোর উপরে কি আমরা নির্ভরশীল না? এগুলোর উপরে নির্ভরশীল। কিন্তু এই কালিমার প্রথম কথাটা এটাই বলা হচ্ছে যে লা, এখানে ক্ষণস্থায়ী ছোট মত দেওয়া আছে, দীর্ঘস্থায়ী না, ছোট মত। এখানে বলছে লা মানে নয়, আজীবন নয়। এই প্রকৃতি ইলার উপরে আজীবন নির্ভরশীল হয়ে থাকিও না। নির্ভরশীল হও কোথায়? ইল্লাল্লাহু কয়ে দেখাইয়া দিচ্ছে। নির্ভরশীল হও কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো এই গুণটা যারা অর্জন করেছেন সর্বপ্রথম আদম সফিউল্লাহ। কে? আদম সফিউল্লাহ। তার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। 2 নম্বরে এই গুণ অর্জন করেছেন নূহ নবিউল্লাহ। ওনার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। 3 নম্বরে আসছে ইব্রাহিম খলিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমে খলিলুল্লাহ। 4 নম্বরে আসছে মুসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। 5 নম্বরে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। 6 নম্বরে আসছে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম। ওনার বেলায় হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাকিকত কিন্তু বেশি একটা বলি নাই। আমরা যে কথা বলি, কথার 4টা স্তর আছে। কয়টা? 4টা। আরবি ভাষায় হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। 4টা স্তর আছে। আপনি শরীয়তের কথাটাকে হাকিকত দিয়ে ব্যারিকেড দিতে পারবেন, আর হাকিকতকে মারেফত দিয়ে ব্যারিকেড দিতে পারবেন, টোটাল মারফতকে হাকিকত দিয়ে আটকে দিতে পারবেন। আবার কোরআনের আরবি অক্ষরগুলোর মধ্যে কাফ অক্ষর কয়টা? 2টা না? একটা হচ্ছে কুফুরির কাপ, ছোট কাপ, আর একটা হচ্ছে আল্লাহর গুণের কাপ, বড় কাপ, 2 নক্তাওয়ালা কাপ। এই 2 নক্তাওয়ালা কাপের ভিতরে আল্লাহর 6টা গুণের সমাহার। কয়টা গুণ? 6টা। ওই যে 6টা উলুল আজমের নবী, এই 6টা গুণে এই শুধু 2 নক্তাওয়ালা কাপের ভিতরে আছে। একটা হচ্ছে কাহারুন, কাইয়ুমুন, কাদিরুন, কাবিদুন, কাউমুন, কুদ্দুসুন। এই 6টা গুণের সমাহার এই একটা কাপের ভিতরে। বড় কাপ দ্বারা কাহার, বড় কাপ দ্বারা
কুদ্দুস বড় কাপ দ্বারা, কাদের বড় কাপ দ্বারা, কাইয়ুমুন বড় কাপ দ্বারা। এই 6টা কাপের ভিতরে আল্লাহর গুণের সমাহার কয়টা? 6টা। উলুল আজমের নবী কয়টা? 6টা। কালিমার ভিতরে এ লা ইলাহা, এই হা থেকে হুয়ে উন্নীত হওয়ার কথা বলছেন। আর হুয়ে যারা উন্নীত হয়ে গেছে এদের মধ্যে আল্লাহ 6 জনরে দেখাইয়া দিয়েছেন, কিন্তু অনবরত আছে কি নাই? তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যেহেতু কোরআনে বলে দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন, ওয়ালি কুল্লি কাউমিন হাদ, সর্বকালে সর্বযুগে সকল জাতির জন্য হাদিয়া আছে, ছিল, থাকবে। ক্লিয়ার? আমি কিন্তু অনেক বেয়াদবি করে ফেলছি। জীবন্ত কোরআন সামনে রাখিয়া আমি কোরআনের আলোচনা করি, অপদার্থ না? তা আমরা জীবন্ত কোরআন থেকে আজকে যেইটুকুই হোক মহান মনিব দয়া করে যতটুকু অবতীর্ণ করবে ততটুকুই আমরা ওনার পবিত্র জবান মোবারক থেকে আমরা জানবো।